নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি একদম নতুন স্বাদে মসুর ডালের বাটি চচ্চড়ি। প্রথমেই একটা কড়াইতে নিয়ে নিচ্ছি মসুর ডাল। এখানে আমি হাফ কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 5-6 কোয়া রসুন, একটা মাঝারি সাইজের টমেটো, 4-5টা চেরা কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, আর নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এখন সমস্ত উপকরণ দিয়ে মসুর ডালটাকে ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ দিয়ে মসুর ডালটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন হাতটা ধুয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসটাকে ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন ঢেকে দেব। ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে প্রথমে 2 মিনিট, তারপর গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, আর মাঝে 1-2 বার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। আর এই দেখুন ডালটা সেদ্ধ হয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে। ডালটা সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তড়কা। তার জন্য একটা হাতার মধ্যে নিয়েছি 1 চামচ সর্ষের তেল, নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে, আর 5-6 কোয়া রসুন। রসুনগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। এই দেখুন শুকনো লঙ্কা, গোটা জিরে আর রসুন ভেজে নিয়েছি। এখন এই তড়কাটা আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালের উপর। এখন ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে এই সময় এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি মেশাতে পারেন। আমার কাছে নেই, তাই আমি আর ধনেপাতা কুচি ব্যবহার করছি না। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই দেখুন ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি। আপনারা এটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। আমি এই চচ্চড়িটা সুজি রুটির সঙ্গে পরিবেশন করেছি। আর তৈরি হয়ে গেল মসুর ডালের বাটি চচ্চড়ি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।